আচ্ছা দেখো, সেটা হচ্ছে এই যে ফটো ইলেকট্রিক এফেক্ট, এই ফটো ইলেকট্রিক এফেক্ট একটা নতুন কনসেপ্ট। যে কনসেপ্ট আহ টা মানে অনেকদিন আগেই মানে ওটাকে কি বলে ডিসকভার্ড হয়েছিল। হলওয়াক নামে একজন সায়েন্টিস্ট তোমার এই ফটো ইলেকট্রিক এফেক্টটা প্রথম ডিসকভার করেন। কিন্তু এইটা ডেমনস্ট্রেট করে দেখান আইনস্টাইন, এবং সেই কারণে উনি 1925-এ এই ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য আমাদের নোবেল পুরস্কার পেয়েছিলেন। রাইট? এবার জিনিসটা কি সেটা শোনো। আগে সেট আপটা তোমাদের দেখায়। তোমরা ফটো ইলেকট্রিক এফেক্ট বোধহয় কিছুটা করে এসছো, কিছুটা সামান্য, তাই না? কেমিস্ট্রিতে করেছো না? হ্যালো, এই কেমিস্ট্রিতে ছিল না? ছিল স্যার। হ্যাঁ, ওটাই একটু ইলাবোরেটলি করব। দেখো, হুম, ওহো, সরি, হুম, দেখো, এইটা হচ্ছে তোমার পুরো ফটো ইলেকট্রিক এফেক্টের স্ট্রাকচার। এটা কিন্তু বোর্ডে আসে, রাইট? এই টার্মিনালটাকে এখানে একটা ভোল্টেজ ই দেওয়া হয়। এই টার্মিনালটাকে বলা হয় ক্যাথোড। কি বললাম? এই টার্মিনালটাকে বলা হয় ক্যাথোড। আর এই টার্মিনালটাকে বলা হয় অ্যানোড। রাইট? এইবার কি করা হয় দেখো। এবার লাইট এনার্জি, লাইট এনার্জি বা লাইট এনার্জি বলতে পারো। সেই লাইট এনার্জি আমরা এই যে এখানে একটা প্লেট রাখা হয়, এখানে একটা প্লেট। এই প্লেটটা যে অনেক রকম মেটেরিয়ালের হতে পারে, রাইট? তার মধ্যে সিজিয়াম বলে একটি মেটেরিয়াল আছে। SESIUM। এই সিজিয়াম মেটাল, মানে সিজিয়াম তোমার ইয়েটা কি বলে, সিজিয়াম যে মেটেরিয়ালটা সেইটাকে রাখা হয়, এবং সেইটার ওপরে আমরা এইখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাঠাই। সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে জিনিসটাকে আমরা বলি, মানে যে জিনিসটা দিয়ে রিপ্রেজেন্ট করি ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে আই, ইন্টেন্সিটি আর ল্যামডা। কি বললাম? ইন্টেন্সিটি আর ল্যামডা। তোমরা বুঝতে পারছো? হ্যালো, হ্যালো। এবার আগের দিনই আমি বলেছি ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েভের ইন্টেন্সিটি আর ল্যামডা কি ডিপেন্ড, কেন আমরা ইউজ করি। আমি আগের দিনই বলেছি। কি বলে? যেমন দাঁড়াও, আগের দিনই যদি আমি বলি, এখান থেকে আমি জাস্ট একটা জিনিস নেব। তোমাদের আমি আগের দিনই প্রুফ করিয়েছিলাম। দেখছি, হ্যাঁ, এই যে এখানে, এই যে নাম্বার অফ ফোটন পার সেকেন্ড, IAHC বাই ল্যামডা। দেখো, IAHC বাই ল্যামডা, ঠিক? এই যে এইটা। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে হচ্ছে, দেখো, আমি যদি এখানে বলি নাম্বার অফ ফোটন পার সেকেন্ড, কি বললাম? নাম্বার অফ ফোটন পার সেকেন্ড, সেটা কি হয়? IAHC বাই ল্যামডা, ঠিক? এবার দেখো, এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এইখানে এইচ আর সি আর এরিয়া যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আই আর ল্যামডার উপর ডিপেন্ড করে নাম্বার অফ ফোটন, রাইট? এবার বলো তো, যত বেশি নাম্বার অফ ফোটন হবে, যত বেশি নাম্বার অফ ফোটন হবে, তত ফোটন মানেই তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। বুঝতে পারছো? বলো, হ্যালো, বলো, বুঝতে পারছো? আচ্ছা স্যার। ওকে। এইবার আমরা কি করি, এই দুটো ক্যারেক্টারিস্টিক্স দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা এই সিজিয়াম প্লেটের উপরে পাঠানো হয়, এবং কিছুক্ষণ পর দেখা যায় যে, কিছুক্ষণ পর মানে এখানে একটা মিলি অ্যাম্পিয়ার রাখা হয়। কিছুক্ষণ পর দেখা যায় যে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। কারেন্টের ডিরেকশনটা দেখো, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে।
কারেন্টের ডিরেকশনটা দেখো, বুঝতে পেরেছো? আচ্ছা বলো তো, এইটা যদি কারেন্টের ডিরেকশন হয়, এটা প্র্যাকটিক্যাল অবজারভেশন করে দেখা গেছে, তাহলে তোমরা আমাকে বলতে পারবে যে এর উল্টো দিকে কি ফ্লো করছে? ইলেকট্রন। ইয়েস। এইবার বলো, এই জায়গাটা তো আমরা ভ্যাকিউম রেখেছি, এই জায়গাটা, তাহলে এইখানে যদি ইলেকট্রন ফ্লো না করে, এইখানে যদি ইলেকট্রন ফ্লো না করে, তাহলে এইখানে ইলেকট্রন আসবে কি করে? এইটা যদি আমাদের মাথায় ঢুকে যায়, তখন আমরা দেখলাম যে কি হচ্ছে। সেটা হচ্ছে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ which is nothing but কি বলে, ফোটন। সেই ফোটন গুলো এই সিজিয়াম মেটালে এসে হিট করছে, এবং ওই ফোটন গুলো এক একটা পার্টিকেল হিসেবে কাজ করছে, এসে হিট করে একটা ইলেকট্রনকে, তোমার ওটাকে কি বলে, একটা ইলেকট্রনকে এসে হিট করছে। ঠিক, ইলেকট্রনকে হিট করলে ওই যে ফোটনের এনার্জিটা, সেটা ইলেকট্রনের মধ্যে চলে যাচ্ছে। সেই ইলেকট্রনটা তখন ফ্রি বাউন্ড হয়ে যাচ্ছে, এবং এতটাই ফ্রি হয়ে যাচ্ছে যে ও ওই সিজিয়াম সারফেসের থেকে বেরিয়ে এই এইখানে বেরিয়ে আসছে। সিজিয়াম সারফেসের থেকে বেরিয়ে ধরো এইখানে চলে আসছে ইলেকট্রনগুলো, এইখানে ইলেকট্রনগুলো। এইবার দেখো, এইখানে আমি একটা পজিটিভ টার্মিনাল, এইখানে একটা নেগেটিভ টার্মিনাল দিয়েছি। তারপরে এখানে যদি পজিটিভ টার্মিনাল, এখানে যদি নেগেটিভ টার্মিনাল হয়, তাহলে এই নেগেটিভ ইলেকট্রন গুলো এই দিকে অ্যাট্রাক্টেড হবে, এবং এই দিকে অ্যাট্রাক্ট যদি হয়, তাহলে এই দিকে ফ্লো করবে। তোমরা বুঝতে পারছো কেন কারেন্ট ফ্লো হচ্ছে? হ্যালো, বলো কেন কারেন্ট ফ্লো হচ্ছে? হ্যালো, 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 হ্যাঁ স্যার। কেন কারেন্ট ফ্লো হচ্ছে বোঝা গেছে? ইয়েস। হ্যাঁ এবার স্যার। এবার এই যে ইলেকট্রন গুলো এখান থেকে বেরিয়ে এসেছে, এই ইলেকট্রন গুলোকে বলে ফোটো ইলেকট্রন। কি বললাম? এই ইলেকট্রন গুলোকে বলে ফোটো ইলেকট্রন। এই ইলেকট্রন গুলোকে বলে ফোটো ইলেকট্রন, রাইট? আচ্ছা, এবার আমরা আগের দিনই দেখেছিলাম এক একটা ফোটনের এনার্জি কি হয়, hc/λ হয় এক একটা ফোটনের এনার্জি। কি বলো, hc/λ। আর এর যদি ক্রস সেকশনাল এরিয়া আমি a নিয়ে নিই, তাহলে নাম্বার অফ ফোটন পার সেকেন্ড হয় ia hc/λ। এইবার বলো তো, আমি যদি ইন্টেন্সিটিটাকে বাড়াই, তাহলে ইন্টেন্সিটিটাকে বাড়াই ল্যামডাকে কনস্ট্যান্ট রেখে, তাহলে আমি কি পাই? এই যে নাম্বার অফ ফোটন পার সেকেন্ড, এইটা বাড়ে না? কি তাই না বলো? হ্যালো, এইটা বাড়ে না? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, ওকে, ওকে, হ্যাঁ। আচ্ছা। তো এইটা তো আমরা দেখতে পেলাম। এবার আরো কতগুলো অবজারভেশন এখান থেকে আমরা লক্ষ্য করলাম। দেখো, আমরা এখান থেকে আরো কতগুলো অবজারভেশন লক্ষ্য করলাম। আচ্ছা, কি অবজারভেশন? দেখো, এইটা ধরো সিজিয়াম মেটাল, এইখানে আমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে কি বলো অ্যাকচুয়ালি? ফোটন। কি বললাম? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে হচ্ছে ফোটন। ফোটন গুলো এসে পড়েছে, আর এইখানে সব ইলেকট্রন রয়েছে। ঠিক আছে, এবার এই ফোটনের এনার্জিটা এই ইলেকট্রনে এসে কনভার্ট, মানে এই ইলেকট্রনে ট্রান্সফার হয়েছে। তখন এই ইলেকট্রনটা ফ্রি হয়ে গেছে, এবং সে কি করবে? ফ্রি হয়ে গেলে ও এই সারফেসে আসতে চাইছে। এই সারফেসে যদি আসতে চায়, তাহলে ভেবে দেখো, এই ইলেকট্রনটাকে, এর মধ্যে আরো যে ইলেকট্রন গুলো যে এনার্জি পায়নি বা পেয়ে থাকলেও, তার সাথে কলিশন হবে। বলো, কলিশন হবে কি হবে না? বলো, কলিশন হবে। তো যদি কলিশন হয়, সেই কলিশনের জন্য এ যে এনার্জি পেয়েছিল, সেই এনার্জি কিছুটা কি লস হবে? হ্যালো, সেই এনার্জির কিছুটা কি লস হবে? হবে স্যার। রাইট। যদি সেই এনার্জির কিছুটাকে লস হয়, সে মানে ধরো এই ফোটন থেকে 10 ইভি ইলেকট্রন পেয়েছিল, আর এখানে 2 ইভি ইলেকট্রন লস হয়ে গেছে, তখন ও সারফেসে এসছে, তখন 8 ইভি ইলেকট্রন পড়ে আছে। বলো, হ্যাঁ পড়ে আছে। তো আচ্ছা স্যার। আমাদের বলার বক্তব্য হচ্ছে যে এই যে লসটা, এইটা ভেবে দেখো, এক একটা মেটেরিয়ালের জন্য এক এক রকম হওয়ার কথা না? কারণ ওই মেটেরিয়ালের কনফিগারেশনের উপর ডিপেন্ড করবে না? ওই মেটেরিয়ালে যদি অনেক বেশি ইলেকট্রন থাকে, তাহলে সেই লসটা বেশি হবে, হবে কি হবে না? হ্যালো, বলো, সেই লসটা হবে কি হবে না? তোমরা আমার কথা বুঝতে পারছো ডিয়ার? হ্যালো, স্যার এটা আরেকবার একটু বলবেন? আমি বললাম যে এই যে 10 ইভি, 8 ইভি, 2 ইভি এটা দেখালাম, এইটা হ্যাঁ। মেটেরিয়াল টু মেটেরিয়াল ভ্যারি করবে না?
কেন? হ্যাঁ স্যার, আরে বলুন। বিভিন্ন মেটেরিয়ালের মধ্যে তার কনফিগারেশন গুলো ডিফারেন্ট না? তো তার হ্যাঁ, কনফিগারেশন হ্যাঁ, যদি ডিফারেন্ট হয় তাহলে লসটাও তো ডিফারেন্ট হবে। ডিফারেন্ট হবে। হ্যাঁ স্যার। রাইট। এই যে লসটা যেটা বললাম, যে লসটা 2 EV, একে বলে ওয়ার্ক ফাংশন। কি বললাম? একে বলে ওয়ার্ক ফাংশন। একে ফাই দিয়ে ডিনোট করে। হ্যালো। তার মানে বলতো এই ওয়ার্ক ফাংশন ইজ বেসিক্যালি একটা এনার্জি না? কি? এই ওয়ার্ক ফাংশন ইজ বেসিক্যালি একটা এনার্জি না? হ্যাঁ এবার স্যার। দেখো, আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার। সেটা হচ্ছে এই যে ফাই, এইটা হচ্ছে ওয়ার্ক ফাংশন। এই যে ফাই, এইটা হচ্ছে ওয়ার্ক ফাংশন। এইটা দেখো কি বলে, ডিপেন্ডস অন মেটেরিয়াল সারফেস না? দেখো, হ্যালো, ডিপেন্ডস অন মেটেরিয়াল সারফেস। তোমরা আমার কথা বুঝতে হ্যাঁ, পেরেছো? হ্যাঁ এবার স্যার। একটা হ্যাঁ, জিনিস দেখো, তার মানে বলতো, আমি যদি বলি যে এই মেটেরিয়াল সারফেসের ওয়ার্ক ফাংশন 2 EV, ঠিক? আমি যদি এখানে একে 2 EV ইলেকট্রন ভোল্ট দিয়েই ছাড়ি এই ফোটন গুলোকে, এবং সেই পুরো এনার্জিটা যদি ইলেকট্রনের উপর চলে আসে, তাহলে বলতো ও ওই 2 EV ইলেকট্রনটা খরচ করবে? করবে। খরচ করে, দেখো, খরচ করে ও এই সারফেসে যখন আসবে, তখন ওর ভেলোসিটি কত হবে? 0। এই এনার্জি কত হবে? 0। হ্যাঁ, তোমরা আমার কথা বুঝতে পারছো? কারেক্ট? হ্যাঁ স্যার। হ্যাঁ, রাইট। এবার শোনো, একটা ফোটনের এনার্জি কত? একটা ফোটনের এইচ মিউ, hc বাই ল্যাম্ডা। ভালো করে। এইচ সি বাই হ্যাঁ, ল্যামডা। তুমি হ্যাঁ, h নিউ ঠিকই বলেছো। মানে তুমি বলতে পারো h, আমি ফ্রিকোয়েন্সি f নট f বলছি। তাই তো? এবার বলো, মন দিয়ে শোনো। হ্যাঁ, আমি যদি বলি যে এই ওয়ার্ক ফাংশন, দেখো এই ওয়ার্ক ফাংশন, এই ওয়ার্ক ফাংশন কে যদি ওভারকাম করতে হয়, মানে এই লসটাকে যদি ওভারকাম করতে হয়, তাহলে ফোটনের একটা মিনিমাম এনার্জি থাকবে না? বলো। হ্যালো। ফোটনের একটা মিনিমাম এনার্জি থাকবে না? হ্যাঁ থাকবে। তো এটাই সেই মিনিমাম এনার্জিটা না? hf নট। হুম, আর এইটার যদি মিনিমাম একটা এনার্জি থাকে, তার মানে এই f নটটা মিনিমাম ফ্রিকোয়েন্সি। এই, হ্যাঁ, 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 মিনিমাম ফ্রিকোয়েন্সি। ঠিক? তাহলে বলতো হ্যাঁ, এটাই hc বাই ল্যাম্ডা। তার মানে এই ল্যাম্ডা নট আমি লিখব। ল্যাম্ডা নটটা কি? ম্যাক্সিমাম ওয়েভলেংথ। হ্যাঁ স্যার, মানে ম্যাক্সিমাম আমি ওয়েভ। বলতে চাইছি এইটা, মন দিয়ে শোনো। যদি আমার ফ্রিকোয়েন্সিটা f নট এর কম হয়, তাহলে এইখানে কি কোনো ইলেকট্রন আসবে? এইখানে আমার ফ্রিকোয়েন্সিটা f নট এরও কম। না, তাহলে আসবে না। এটা তো মিনিমাম ফ্রিকোয়েন্সি, মিনিমামের থেকে কম, হ্যাঁ, তাহলে হবে না। তার হ্যাঁ, মানে লিখতে পারি হ্যাঁ, নো এফেক্ট। হ্যাঁ স্যার, লিখতেই হবে। সেম ভাবে বলতে পারি, আমার ল্যাম্ডাটা যদি ল্যাম্ডা নট এর বেশি হয়, তাহলে নো এফেক্ট বলতে পারি। হ্যালো। হ্যাঁ, তাহলে পারেন। এই যে মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু, এইটাকে বলে থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড ভ্যালু। মানে কি? দেখো, তুমি নিজেরাই বলতে পারবে। এফ নট থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, তার নিচে হলে কোনো ফটো ইলেকট্রিক এফেক্ট হবে না। বোঝাতে পারলাম? হ্যালো। হ্যাঁ, ল্যামডা নট থ্রেশহোল্ড, কি বললাম? ল্যামডা নট থ্রেশহোল্ড, ওটাই কি বলে? ওয়েভলেন্থ, তার উপরে হলে কোনো ফটো ইলেকট্রিক এফেক্ট হবে না। বুঝতে পারলে? হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার শোনো। তো তাহলে ফাইটা কি? থ্রেশহোল্ড এনার্জি কি? ফাইটা থ্রেশহোল্ড এনার্জি, হ্যাঁ, তাই না? থ্রেশহোল্ড। তার হ্যাঁ, মানে কি ওই থ্রেশহোল্ড এনার্জির কম এনার্জি দিলে আর ফটো ইলেকট্রিক এফেক্ট হবে না? আমি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, তাহলে বলো তো, থ্রেশহোল্ড এনার্জিটা কার উপর ডিপেন্ড করে? মেটেরিয়াল সারফেস এর উপর ডিপেন্ড করে। করে। তাহলে ল্যামডা নট আর এফ নট ও করবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, কোনো বুঝেছি। ডাউট আছে? না স্যার। তার মানে ভেবে দেখো, একটা এই এনার্জি নিয়ে যদি একটা ফোটন আসে, সেই ফোটনটা এই ইলেকট্রনকে এই এনার্জিটা ট্রান্সফার করে দেবে। দেবে তো? তারপরেই ওই এনার্জিটা নিয়ে ওই ফোটনটা, এই ইলেকট্রনটা সারফেসের উপর যাবে। তাই না? তার মানে ভেবে দেখো তো, এইখানে আমি এই জিনিসটা বলতে পারি যে ইলেকট্রন কামিং আউট, কামিং আউট অফ সারফেস। হ্যালো, দেখো, ইলেকট্রন কামিং আউট অফ সারফেস, ইলেকট্রন কামিং আউট অফ সারফেস, এটা কার উপর ডিপেন্ড করে বলতে পারবে?
এনার্জি অফ ওয়ান ফোটনের উপর ডিপেন্ড করে? বলো। এই যে হ্যাঁ স্যার, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। এইটা কি ইন্টেন্সিটি অফ ফোটনের উপর ডিপেন্ড করে? না। কেন? দেখো, ইন্টেন্সিটি বাড়ালে ইন্টেন্সিটি বাড়ালে কি বাড়বে বলো তো? ১ মিনিট। দেখো, ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে না। ইন্টেন্সিটি বাড়ালে কি বাড়বে? নাম্বার অফ ফোটন পার ইলেকট্রন বাড়বে না? এই পার সেকেন্ড? হ্যালো? হ্যাঁ, তো নাম্বার অফ ফোটন দিয়ে তো আমার কাজ নেই। ধরো আমার কাছে 1000 খানা নাম্বার আছে। কিন্তু তার কোনটারই এনার্জি ১ মিলি ভোল্ট মিলি এ ১ এমইভির উপরে নয়। কিন্তু আমার তো লাগবে ২ এমইভি। আমি বুঝতে পারলাম? তো ইনটেনসিটি বাড়িয়ে কি আমি ইলেকট্রন গুলোকে ইজেক্ট করতে পারবো? না, তাহলে না। ইজেকশন অফ ইলেকট্রন ডাজ নট ডিপেন্ড অন ইনটেনসিটি। ইট ডিপেন্ডস অন এনার্জি অফ 1 ফোটন। সেই 1 ফোটনের উপর কিভাবে ডিপেন্ড করে সেটা আমি তোমাদের এখানে দেখালাম। আমি কি বোঝাতে পারলাম? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, এবারে দেখো। ভেরি ইম্পোর্টেন্ট, ভেরি ইম্পোর্টেন্ট। শোনো, উম তাহলে আমি কি করলাম? আমার এক্সপেরিমেন্টটা করেছি। সেই এক্সপেরিমেন্টে ইনটেনসিটি দিয়েছি I আর ল্যামডা। যেখানে অলরেডি ল্যামডা গ্রেটার দ্যান ল্যামডা নট, সেটাই ইমপ্লাই করে এফ গ্রেটার দ্যান এফ নট। তাহলে বলো তো এখানে এই কন্ডিশনে ফটো ইলেকট্রিক এফেক্ট হচ্ছে কি হচ্ছে না? বলো। এই কন্ডিশনে ফটো ইলেকট্রিক এফেক্ট হচ্ছে কি হচ্ছে না? হ্যালো? দেখো, আরে এফ এফ নট এর থেকে কম হলে নো এফেক্ট। এফ হ্যাঁ, নট এর থেকে বেশি হলে তো ফটো ইলেকট্রিক এফেক্ট হবে। হচ্ছে, হচ্ছে স্যার, রাইট, হ্যাঁ, রাইট। হচ্ছে। এবার আমি কি করেছি? এইচসি, আচ্ছা এইচএফ, আমি যে ফ্রিকোয়েন্সিটা দিয়েছি ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ বা ফোটনের, সেটা এইচএফ, সেটা এফ নট এর থেকে বেশি। এইটা দিয়েছি। এইটা ইলেকট্রনটা ক্যাপচার করেছে? বলো, ইলেকট্রনটা ক্যাপচার করেছে? বলো, করেছে। যদি ইলেকট্রনটা ক্যাপচার করে, সে ফাই এনার্জি কি করবে? বলো, ফাই এনার্জি কি করবে? ওয়েস্ট করে দেবে, যেটাকে আমি ওয়ার্ক ফাংশন বলছি। করে দেবে কি দেবে না? ফাই এনার্জি ওয়েস্ট করে দেবে, যেটাকে আমি ওয়ার্ক হ্যাঁ, ফাংশন করে দেবে। বলছি। হ্যাঁ, তারপরে যে এনার্জিটা থাকবে সেইটা নিয়ে ওই ইলেকট্রনটা এই সারফেসের উপর চলে আসবে। 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 এবং হ্যাঁ, সারফেসের উপর যখন আসবে তখন ও তো খুব ডায়নামিক অবস্থায় থাকবে। আরে ভাই, সারফেসের উপর যখন ও আসবে তখন ও খুব ডায়নামিক অবস্থায় থাকবে না? হ্যালো? ডায়নামিক অবস্থায় থাকা মানে ও প্রচন্ড এনার্জি নিয়ে থাকবে। তো আমার কাছে একটা কথা বলো, ওর কাছে যে এনার্জিটা থাকবে সেটা আমি বলতে পারি হাফ এম ভি স্কয়ার বলতে পারি? হ্যাঁ স্যার, বলতে পারি। রাইট? কারণ ওর মধ্যে কিছু কাইনেটিক এনার্জি থাকবে। এবার হ্যাঁ, শোনো, এবার শোনো। বলো তো ওর মধ্যে মানে ওর মধ্যে যে কাইনেটিক এনার্জিটা থাকবে যখন আউটার সারফেসে আসবে, ওটাই ওর মেক্সিমাম কাইনেটিক এনার্জি না? হ্যালো? হ্যাঁ, ম্যাক্সিমাম কারেন্ট এনার্জি। তাই তো? তাহলে আমি এটা লিখতে হ্যাঁ, পারি। বলো, লিখতে পারি? বলো তো এই এমটা কার মাস? হ্যালো? এই এমটা কার মাস? ইলেকট্রনের মাস। কারণ ইলেকট্রন গুলোই তো এখন আমার কাইনেটিক এনার্জি পেয়েছে। বোঝাতে পারলাম? আচ্ছা স্যার, হ্যাঁ। আর এই ফাইটা কি? এইচ সি বাই ল্যামডা নট অর এইচ এফ নট অর আমি বলেছিলাম 12400 বাই ল্যামডা নট ইন অ্যামস্ট্রং। এত ইভি। এটা আগেই পড়িয়েছিলাম। তোমার সামনে যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কনজারভেশন অফ এনার্জি। এই ইকুয়েশনটার জন্যই এই ইকুয়েশনটার জন্যই আমাদের ওনার নাম কি? আইনস্টাইন নোবেল প্রাইজ পেয়েছিলেন। আগে বলো এই ইকুয়েশনটা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক? আচ্ছা। এবার দেখো, এখানে আমি কয়েকটা জিনিস তোমাদের এক্সপ্লেইন করব। এখানে তোমাদের কয়েকটা জিনিস আমি এক্সপ্লেইন করব। সেই এক্সপ্লেনেশন এর আগে আমি একটা জিনিস তোমাদের বোঝাতে চাই। বলো তো, আমি ধরো কথার কথা এইখানে ১০০ খানা ফোটন পাঠিয়েছি। কথার কথা। কি বললাম? ১০০ খানা ফোটন পাঠিয়েছি। ঠিক? এবার এই ফোটন গুলো যখন এই সিজিয়ামের মধ্যে ঢুকছে, সিজিয়াম প্লেটের মধ্যে সব জায়গায় কি ইলেকট্রন আছে? না মেক্সিমাম জায়গায় ফাঁকা?
বলো ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা, বলো। হ্যালো, ম্যাক্সিমাম জায়গা ফাঁকা। তার মানে কি এই 100 খানা ইলেকট্রনের মধ্যে হার্ডলি ধরো এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে যখন যাবে হার্ডলি দুটো কি তিনটে কি চারটে কি অ্যাট ম্যাক্স 5টা ইলেকট্রন এই এগুলোকে হিট করবে না? এই ইলেকট্রন এই 5টা ফোটন এই ইলেকট্রন গুলোকে হিট করবে না? হ্যাঁ স্যার করবে। বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ 5টা ফোটন এইগুলোকে হিট করবে না? যদি 5টা ফোটন এইগুলোকে হিট করে, শোনো ভালো করে, যদি 5টা ফোটন এইগুলোকে হিট করে তাহলে বলো তো আমি যেটা লিখছি সেটা কি? আই এ ল্যামডা বাই এইচ সি। একটু আগেই বললাম এটা কি? নাম্বার অফ ফোটন পার সেকেন্ড। হ্যালো, বলো এটা কি? নাম্বার অফ ফোটন পার সেকেন্ড। নাম্বার অফ ফোটনস পার সেকেন্ড। হ্যাঁ আচ্ছা বলো তো এইটা কি? এটা হচ্ছে কারেন্ট। কারেন্ট। হ্যাঁ আচ্ছা বলো তো একটা কারেন্টের চার্জ কি ই? ই। হ্যাঁ তাহলে বলো তো আই বাই ই কি? নাম্বার অফ ইলেকট্রন পার সেকেন্ড, তাই না? নাম্বার অফ, হ্যাঁ স্যার। এবার বলো তো নাম্বার অফ ফোটন বেশি হয় না নাম্বার অফ ইলেকট্রন পার সেকেন্ড বেশি হয়? এক্ষুনি বললাম এটা যদি 100 হয় এটা 2 কি 3 কি 4 কি 5, এক্ষুনি বললাম না? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে আমি এই ইকুয়েশনটা লিখতে পারি। হ্যাঁ স্যার পারি। বলো আমি এক একটা করে বোঝাতে পারছি সিনারিও গুলো, হ্যাঁ স্যার। রাইট? আচ্ছা, এবার নেক্সট একটা কনসেপ্ট বলবো, সেটার নাম হচ্ছে স্টপিং পোটেনশিয়াল। শোনো ভালো করে। স্টপিং স্টপিং পোটেনশিয়াল। আচ্ছা দেখো, হুম, ভালো করে দেখো। একটু ভাবতে দাও, আমি কি করব। হুম, দেখো, বুঝবে। হুম, এইটা ধরো দুটো প্লেট, এই যে এই ওপরের জিনিসটাই আমি ড্র করছি, এই যে দুটো প্লেট এইটা আর এইটা, দেখো এই দুটো। এবার আমি কি করেছি শোনো, আমি কি করেছি শোনো, আমি এই প্লেটটাতে ভিএস ভোল্টেজ, এই প্লেটটাতে 0 ভোল্টেজ দিয়েছি, দিতেই পারি। কি বললাম? এই প্লেটটাতে ভিএস ভোল্টেজ, এই প্লেটটাতে 0 ভোল্টেজ দিয়েছি। এবার দেখো, এটা অ্যানোড, এই সরি, হ্যাঁ এটা ক্যাথোড, ক্যাথোড। বলতো এইখান থেকে যে ইলেকট্রন গুলো সারফেসে এসেছে, সারফেসে, সারফেসে, তার কাইনেটিক এনার্জি কত? হাফ ভি ম্যাক্স স্কয়ার। বলো কাইনেটিক এনার্জি, হ্যাঁ 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 ঠিক? এবার শোনো, আচ্ছা বলো তো এখানে যদি ভিএস হয়, একটা ইলেকট্রনের এনার্জি যদি ই হয়, তার মানে এর জাস্ট বাইরে এর পোটেনশিয়াল এনার্জি কত? মাইনাস ই ইন্টু ভিএস, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ তাই না? আচ্ছা বলো তো এইখানে আমার এনার্জি কত? এখানে তো পোটেনশিয়াল জিরো, জিরো ইন্টু ই পোটেনশিয়াল এনার্জি, গেল, হ্যাঁ রাইট? হ্যাঁ হ্যাঁ এইবার এই ভিএসটা হচ্ছে, এই ভিএসটাকে আমরা বলছি স্টপিং পোটেনশিয়াল। কখন? যখন এই দুটো এন্ডের মধ্যে আমি ভিএস অ্যাপ্লাই করলে একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন এখানে গিয়ে জাস্ট স্টপ হয়ে যাচ্ছে। তোমরা আমার কথা বুঝতে না পারলে বলো, আমি আবার বলবো। দেখো আমি বলতে চাইলাম যে দেখো, মন দিয়ে শোনো। হ্যাঁ, দেখো এইখানে যদি ভিএস হয়, মানে আমার বলার বক্তব্য এখানে আমি ভিএস দিয়েছি এমন একটা ভোল্টেজ, যে ভোল্টেজের জন্য এই ইলেকট্রন গুলো এই সারফেস থেকে বেরিয়ে জাস্ট এই সারফেসে এসে পৌঁছচ্ছে অ্যানোডে। কেন? আচ্ছা বলতো এখানে যদি আমি ভিএস দিই তাহলে এই ডিরেকশনে কি তৈরি হবে? ইলেকট্রিক ফিল্ড। হ্যালো, ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। হ্যালো, হায়ার থেকে লোয়ারে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। হ্যাঁ স্যার।
এবার বলো যদি হায়ার থেকে লোয়ারে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় তাহলে এখানে একটা ইলেকট্রন, তার উপরে ফোর্স কোন দিকে পড়বে? 1 নাম্বার দিকে না 2 নাম্বার দিকে? হ্যালো, অপোজিটে স্যার। 2 নাম্বার 2 দিকে। 2 তার মানে বলো তো এই ভিএস পোটেনশিয়ালটা দিলে এই ইলেকট্রন গুলোকে ও অ্যাট্রাক্ট করবে না রিপেল করবে? এই এন্ডের দিকে অ্যাট্রাক্ট করবে না রিপেল করবে? রিপেল। যদি রিপেল করে এবং ওর মধ্যে তো একটা ভেলোসিটি বা একটা এনার্জি আছেই, আছে না? তার মানে এই এনার্জিটা নিয়ে ও সামনের দিকে এগোতে থাকবে, কিন্তু একে রিপেল করবে, করবে কি করবে না? করবে। তার মানে ভেবে দেখো এই ভিএস যদি আমি পোটেনশিয়ালটা দিই তাহলে বলো তো আই কত আমি মেজার করব? আই আই 0। কেন? আরে বাবা, ও ভিএস হচ্ছে এমন একটা পোটেনশিয়াল যার জন্য এই ইলেকট্রন গুলো এইখানে গিয়ে জাস্ট 0 হয়ে যাচ্ছে, এই সারফেসের জাস্ট আগে গিয়ে 0 হয়ে যাচ্ছে। তার মানে তো এই সারফেসে আর ইলেকট্রন পৌঁছতেই পারছে না, তাহলে এখান দিয়ে যে ওয়্যারটা রয়েছে তার মধ্যে দিয়ে ইলেকট্রন তো যেতেই পারছে না, তার মানে কারেন্টটা 0 হয়ে যাচ্ছে। বলো, এখানে এসে জাস্ট স্টপ হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে বলতো এখানে কাইনেটিক এনার্জি কত? 0। 0। তাহলে বলতো এই দুটো জায়গাতে যদি আমি এনার্জি কনজার্ভ করি তাহলে আমি লিখতে পারি হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার মাইনাস ই ইন্টু ভিএস ইকুয়াল টু 0 প্লাস 0। তার মানে এখান থেকে আমি লিখতে পারি ভিএস ইকুয়াল টু হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ডিভাইডেড বাই ই। এইটাকে বলে স্টপিং পোটেনশিয়াল। আগে বলো তোমরা কি স্টপিং পোটেনশিয়ালের ফান্ডাটা বুঝতে পারলে? বলো, তাহলে বলো তো এইটা মানেই হাফ এম ভি স্কোয়ার মানেই ই ইন্টু ভিএস। তাহলে এইখানটায় আমি এই ইকুয়েশনটা এইভাবে রিরাইট করতে পারি। হ্যাঁ স্যার, পারি। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। না স্যার, বুঝেছি। বুঝেছো স্টপিং পোটেনশিয়াল কাকে বলে? আচ্ছা দেখো তো, স্টপিং পোটেনশিয়াল যখন হবে তখন নর্মাল যখন, দেখো নর্মাল যখন আমার ফটো ইলেকট্রনটা, নর্মাল যখন ফটো ইলেকট্রনটা পাস হবে তখন এইখানে পজিটিভ এইখানে নেগেটিভ না? কেন? তাহলেই তো ইলেকট্রিক ফিল্ডটা এই ডিরেকশনে প্রডিউস হবে আর ইলেকট্রন গুলো উল্টো দিকে আসবে, অ্যাট্রাক্ট করে এইখানে নিয়ে আসবে। হবে কি হবে না? বলো, তাই না? হ্যালো, তাহলে এই যে এই হায়ার পোটেনশিয়াল এই লোয়ার পোটেনশিয়াল এইটাকে আস্তে 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 কমাতে হবে। কি বলো? আস্তে 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 কমাতে হবে। হবে কি হবে না? বলো, আস্তে 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 কমাতে হবে। হবে কি হবে না? হ্যাঁ স্যার, হবে। রাইট। এই আস্তে 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 যদি কমাতে হয়, কমিয়ে কমিয়ে বলো তো যখন স্টপিং পোটেনশিয়াল হবে তখন এইটাই পজিটিভ আর এইটাই নেগেটিভ না? দেখো, আর এই যে ভিএস আর এখানে 0, তার মানে এইটাই পজিটিভ এইটাই নেগেটিভ না? তোমরা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তার মানে স্টপিং পোটেনশিয়াল এর কনসেপ্টটায় এই ভোল্টেজটাকে আমাকে কমিয়ে কমিয়ে এই টার্মিনালটাকে পজিটিভ আর এই টার্মিনালটাকে নেগেটিভ করতে হবে না? হ্যাঁ স্যার, ওটাই করতে হবে। কি তাই না বলো? হ্যাঁ, হ্যাঁ। তোমাদের মধ্যে ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। আচ্ছা, যদি ডাউট না থাকে তাহলে দেখো, দেখো এবার আমরা এই ফটো ইলেকট্রিক এফেক্টটা অনেকটাই বুঝতে পেরেছি। এবার আমরা কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স করব। ফটো ইলেকট্রিক এফেক্টটা আমরা অনেকটাই বুঝতে পেরেছি। এইবারে আমরা কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স করব। দেখো ফটো ইলেকট্রিক এফেক্টটা আমরা বুঝতে পেরেছি। এবারে কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স করব। আচ্ছা দেখো, বলতো আমি এইখানে গ্রাফ ড্র করছি ইন্টেন্সিটি আর কারেন্ট। এই কারেন্ট কোনটা? ফটো কারেন্ট। ফটো কারেন্ট এই বুঝতে পারছো ফটো কারেন্ট কোনটা?
এই যে হ্যাঁ স্যার। এইখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে। আচ্ছা বলো তো, ইন্টেন্সিটি বাড়ালে কি বাড়ে? যেখানে আমি ল্যাম্বডাটাকে কনস্ট্যান্ট রেখেছি এবং ল্যাম্বডাটাকে এমন ভাবে রেখেছি যে এর যে সাফিসিয়েন্ট এনার্জি আছে ইলেকট্রনকে ইজেক্ট করার জন্য। বলতে পারবে? হ্যালো 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 হ্যালো। স্যার ওই নাম্বার অফ ফোটনস হ্যাঁ পার সেকেন্ড। কারেক্ট। তো নাম্বার অফ ফোটন পার সেকেন্ড যদি বাড়ে, মানে এইটা যদি বাড়ে তাহলে এইটাও বাড়বে না? হ্যাঁ মানে আগে ধরো হ্যাঁ 10টা ফোটন, এই 100টা ফোটন 10টা ইলেকট্রনকে ইজেক্ট করছে, ঠিক? এখন যদি 200টা হয় তাহলে কটা ফোটনকে ইজেক্ট করবে? বলো, এখন যদি 200টা হয় কটা ফোটনকে ইজেক্ট করবে? হ্যালো স্যার প্রশ্নটা আরেকবার বলবেন, শুনতে হ্যাঁ পেলাম। বলছি, যদি 10টা ফোটন, না সরি 100টা ফোটন 10টা ইলেকট্রনকে ইজেক্ট করে, 10টা 100টা ফোটন 10টা ইলেকট্রনকে ইজেক্ট করে, তাহলে এখন যদি নাম্বার অফ ফোটন আমি বাড়িয়ে দিই, 200 খানা ফোটন করে দিই, তাহলে কটা ইলেকট্রনকে ইজেক্ট করবে? 20টা। রাইট। তার মানে বাড়বে কি বাড়বে না? লিনিয়ারলি বাড়বে কি বাড়বে না? হ্যাঁ স্যার বাড়বে। তাহলে বলো তো, ইন্টেন্সিটি আর আই এর মধ্যে কি এইরকম গ্রাফ হওয়ার কথা? ল্যাম্বডা কনস্ট্যান্ট, হ্যাঁ স্যার ঠিক? আচ্ছা এরকম এরকম। নেক্সটটা দেখো, নেক্সটটা দেখো, সেটা হচ্ছে, দেখো এই সিবিএসসির বোর্ড কবে? এখনো তো ডেটশিট দেয়নি। ওকে, মোটামুটি মোটামুটি ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের শুরু ওরকমই হবে। ঠিক আছে। আচ্ছা এবার একটা জিনিস দেখো, এবার আমরা এইদিকে ভোল্টেজ আর এইদিকে ফোটো কারেন্টকে মিলি অ্যাম্পিয়ারে প্লট করব, ঠিক? শোনো কি হচ্ছে দেখো। আচ্ছা বলো তো, যখন স্টপিং পোটেনশিয়াল, বাবা এই রাত্রিবেলা কৈলাস তখন মাঠে, আমরা তো ঘুমিয়ে পড়েছিলাম আজকে। যাও, এখন তো আবার ম্যাম আসবে, বাবা যাও, দরজাটা দিয়ে দাও। আচ্ছা এবার শোনো, আমি যেটা বলতে চাই, এই যে স্টপিং পোটেনশিয়াল, দেখো আমি একটু আগে বললাম না, যখন কারেন্টটা ফ্লো করবে, যখন কারেন্টটা ফ্লো করবে, হ্যালো, যখন কারেন্টটা ফ্লো করবে তখন এইটা পজিটিভ হওয়ার কথা, এইটা নেগেটিভ হওয়ার কথা। আর যখন স্টপিং পোটেনশিয়াল তখন এইটা পজিটিভ এইটা নেগেটিভ, তাই না বলো? তাই না বলো? হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার হ্যাঁ। তাহলে বলো তো, আমি যদি এইভাবে এটাকে রিপ্রেজেন্ট করি, দেখো বলতো যখন স্টপিং পোটেনশিয়াল, হ্যাঁ স্টপিং পোটেনশিয়াল তার যা পোলারিটি আর নর্মাল যে কারেন্ট ফ্লো পোলারিটি, দুটো সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট। অপোজিট, একটা অপরটার অপোজিট। হ্যাঁ তো আমি হ্যাঁ যদি নর্মাল যেটা কারেন্ট ফ্লো হচ্ছে সেইটাকে পজিটিভ ধরি, নর্মাল যে কারেন্ট ফ্লো হচ্ছে সেইটাকে যদি পজিটিভ মানে পজিটিভ ধরি, তাহলে বলো তো স্টপিং পোটেনশিয়ালকে আমাকে নেগেটিভ ধরতে হবে? নেগেটিভ করতে হবে। হ্যাঁ স্যার। সাবাস। তারপরে ধরো এইটা স্টপিং পোটেনশিয়াল মাইনাস ভিএস, বলো তো স্টপিং পোটেনশিয়ালে আমার কারেন্ট কত? 0। 0। হ্যাঁ এইবার বলো আমি স্টপিং পোটেনশিয়াল থেকে আস্তে আস্তে ভোল্টেজ বাড়াচ্ছি, তাহলে ধীরে 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 ইলেকট্রন গুলো পৌঁছতে চাইবে কি চাইবে না? চাইবে স্যার। সাবাস, বাড়বে। ভেরি গুড ভেরি গুড। এবার দেখো বাড়বে, বাড়বে, রাইট? আচ্ছা এবার বাড়তে বাড়তে একটা সময়ের পরে গিয়ে কনস্ট্যান্ট হয়ে যাবে। কেন? দেখো এইটা হচ্ছে, আমি বলছি I1, মানে এটা বলতো I1 হচ্ছে ইন্টেন্সিটি, কার ইন্টেন্সিটি? এইটা কার ইন্টেন্সিটি বলো? এটা কার ইন্টেন্সিটি? ফোটন গুলোর ইন্টেন্সিটি না? হ্যালো হ্যালো। স্যার। এবার দেখো এইটা মানে হচ্ছে আমি I1 ইন্টেন্সিটিতে, I1 ইন্টেন্সিটিতে এই এক্সপেরিমেন্টটা করেছি। তাহলে ভেবে দেখো I1 ইন্টেন্সিটি যদি আমি দিই, তাহলে নাম্বার অফ ফোটন পার সেকেন্ড কনস্ট্যান্ট, নাম্বার অফ ফোটন পার সেকেন্ড কনস্ট্যান্ট। হ্যাঁ স্যার কনস্ট্যান্ট। তাহলে নাম্বার অফ ফোটন পার সেকেন্ড যদি কনস্ট্যান্ট হয়, তাহলে বলতো নাম্বার অফ ইলেকট্রন তো ইজেক্ট করবে কনস্ট্যান্ট, করবে না? হ্যাঁ তার হ্যাঁ মানে কি একটা সময়ের পরে এই নাম্বার অফ ইলেকট্রন ইজেকশনও সেম রেটে হবে না? সেম হবে না? তাহলে তখন আর ভোল্টেজ বাড়ালেও, দেখো এই যে ভোল্টেজ বাড়ালেও, এই দেখো এই যে এইখানে ভোল্টেজ বাড়ানো মানে কি? এইখানে ভোল্টেজ বাড়ানো মানে এই দুটো টার্মিনালের মধ্যে আমার ভোল্টেজটাকে বাড়ানো, এই দুটো টার্মিনালের মধ্যে ভোল্টেজটাকে বাড়ানো মানে ইলেকট্রিক ফিল্ডটাকে বাড়ানো। আরে বাবা, ইলেকট্রনই যদি 20টা আসে, তাহলে এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড বাড়ালেও আমার, দেখো আমার কি বললাম বুঝলে, এই 20টাই তো যাবে।
যাবে কি যাবে না? হ্যালো, যাবে স্যার। তার মানে কি আগে ইলেকট্রিক ফিল্ড যখন কম ছিল এই ইলেকট্রন গুলো এইখানে কম সময় পৌঁছচ্ছিল, এখন বেশি সময় পৌঁছচ্ছে, কিন্তু সেই 20টা ইলেকট্রনই তো পৌঁছচ্ছে। তাহলে ওই 20টা ইলেকট্রনের জন্য যে কারেন্টটা হবে সেই 20টা ইলেকট্রনের কারেন্টই তো হবে। তার মানে হ্যাঁ। আমি এরপরে ভোল্টেজ বাড়ালেও ডাজ ইট এফেক্ট অন ইটস স্যাচুরেশন? ডাজ ইট এফেক্ট অন ইটস স্যাচুরেশন ইন কারেন্ট? না। না স্যার। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ হ্যালো। স্যার, বুঝেছি। আচ্ছা, হ্যাঁ এইবার একটা কথা বলো তো, আমি আরেকটা সেম এক্সপেরিমেন্টটা করলাম যেখানে আমি I2 নিলাম, I2 ইন্টেন্সিটি এবং I2 গ্রেটার দ্যান I1, ঠিক? সেম ম্যাটেরিয়াল, সেম সবকিছু, শুধু যে ফোটন গুলোকে পাস করিয়েছি সেটা I2 আর I1। দেখো, যে ফোটন গুলোকে পাস করিয়েছি সেটা I2 এন্ড I1, ঠিক? তাহলে বলো তো আমি নেক্সট গ্রাফটা এইরকম পাবো না? এটা I2 এর জন্য। কেন? আরে নাম্বার অফ ফোটন যদি বেড়ে যায় তাহলে নাম্বার অফ ইলেকট্রনও তো বাড়বে। বাড়বে কি বাড়বে না? বাড়বে স্যার। তোমরা আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝেছি। যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো। তার মানে এই দুটো জায়গায় আমি কি চেঞ্জ করেছি বলতে পারবে? অ্যাকচুয়ালি দেখো, আমি যে ফোটনটা নিই, ফোটন তার কি কনস্ট্যান্ট করে দিই? মানে কি দুটো ক্যারেক্টারিস্টিক্স নিই, আই আর ল্যামডা। আই যদি বাড়াই তাহলে নাম্বার অফ ফোটন বাড়ে, ল্যামডা যদি চেঞ্জ করি তাহলে আমার একটা ফোটনের এনার্জি বাড়ে বা একটা ফোটনের এনার্জি চেঞ্জ হয়। বুঝতে পারছো দুটো কেন ইউজ করা হয়? হ্যালো, হ্যালো, বুঝতে পারছো? বুঝেছি স্যার। আচ্ছা, এইবার এই যে পুরো এক্সপেরিমেন্টটা আমি করেছি, এই যে পুরো এক্সপেরিমেন্টটা করেছি, এখানে আমি কি করেছি? মানে এইখানে I2 আর ল্যামডা রেখেছি, এইখানে I1 আর ল্যামডা রেখেছি, মানে ল্যামডাটাকে কনস্ট্যান্ট করে দিয়েছি। কি বললাম? ল্যামডাটাকে কনস্ট্যান্ট করে দিয়েছি। তাহলে I1 আর I2 দিয়ে যদি আমি করি, দেখো I1 আর I2 দিয়ে যদি আমি করি তাহলে কি ঘটনাটা ঘটে? তাহলে নাম্বার অফ ফোটন বাড়ে, নাম্বার অফ ফোটন বাড়লে নাম্বার অফ ইলেকট্রন বাড়বে, নাম্বার অফ ইলেকট্রন বাড়লে কারেন্ট বাড়বে, সেটা হয়েছে। আগে বলো এটা বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছি স্যার। ওকেজ, বলো ওকেজ। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এই এক্সপেরিমেন্টটা একটু অন্যভাবে যদি করা যায়, এই ক্যারেক্টারিস্টিক্সটা দেখো। আচ্ছা, এবার দেখো আমি কি করছি, তিনটে এক্সপেরিমেন্ট করছি। আই ল্যামডা 1 এটা একটা নিচ্ছি, আই ল্যামডা 2, আই ল্যামডা 3। আচ্ছা বলো তো, ল্যামডা আই যদি কনস্ট্যান্ট হয়, আই, মন দিয়ে শোনো, আই, তাহলে আমার নাম্বার অফ ইলেকট্রন যেটা বেরোবে সেটা তো কনস্ট্যান্ট, তাই না? তাহলে এইরকম হবে না? এটা ধরো 1 নাম্বারটার জন্য, এটা 2 নাম্বারটার জন্য, এটা 3 নাম্বারটার জন্য, এটা ধরো 1 নাম্বারের জন্য। এবার আমি ল্যামডা চেঞ্জ করেছি। ল্যামডা চেঞ্জ করলে কি হবে সেটা আমি পরে দেখছি। তার আগে বলো 2 আর 3 এর জন্য এরকম হবে না? হ্যাঁ স্যার। না, দাঁড়া, এদিকে করি। আচ্ছা, আগে বলো এর স্টপিং পটেনশিয়ালটা চেঞ্জ হয়েছে, স্টপিং পটেনশিয়ালটা দেখো, স্টপিং পটেনশিয়ালটা চেঞ্জ হয়েছে। আগে বলো এইটার আই সমান তিনটের, বলো আই সমান, হ্যাঁ স্যার। তাহলে আই সমান। স্যাচুরেশন কারেন্ট সমান হবে, হ্যাঁ সমান। কিন্তু স্টপিং পটেনশিয়াল চেঞ্জ হবে। কেন হবে দেখো, আমি যদি তোমাকে এইখানে, আচ্ছা ল্যামডা নেওয়া মানেই তো ফ্রিকোয়েন্সি নেওয়া, তাই না? ফ্রিকোয়েন্সি, দেখো ফ্রিকোয়েন্সি, ওটা কি বলে ফ্রিকোয়েন্সি, F1, F2, F3। এবার ধরো এই তিনটে এক্সপেরিমেন্টে আমাকে যদি এইটা বলে দেয় F1 লেস দ্যান F2 লেস দ্যান F3, মানে F3 টা সব থেকে বেশি, হ্যালো, F3 টা সব থেকে বেশি, তাহলে কি ঘটনাটা ঘটবে দেখো, HC, দেখো HC, সরি, HF ইকুয়াল টু phi প্লাস EVS। হ্যালো, বলো, হ্যালো। হ্যাঁ। এবার আমি হ্যাঁ। একটা মানে এই এই যে এক্সপেরিমেন্ট করছি সেটা একটা এক্সপেরিমেন্ট সেটআপেই করছি, তার মানে এই তিনটে কেসে phi সেম, phi সেম, এই তিনটে কেসে এইটায় 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 phi সেম, হ্যালো, phi সেম। হ্যাঁ স্যার, 5 সেম। যদি phi সেম হয় তাহলে বলো তো F বাড়লে VS বাড়বে, এফ বললে হ্যাঁ স্যার, ভিএস পারবে। তাহলে যার F3 সব থেকে বেশি, F3 যদি সব থেকে বেশি হয় তার মানে সেটাই এইটা না, V3, V3 আর মাইনাস কেন হ্যাঁ। হবে সেটা তো আমি আগেই এক্সপ্লেন করেছি। হ্যাঁ। হ্যাঁ। তাহলে এইটা কি হবে V2, এইটা কি হবে
v1। আগে বলো এইটা আমরা বুঝতে পেরেছি কিনা। হ্যাঁ স্যার বুঝেছি। তোমাদের মধ্যে ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। আছে ডাউট? বলো। না স্যার বুঝেছি। ওকে, এবার আরো দুটো তোমার ক্যারেক্টারিস্টিক্স হয়, সেই দুটো ক্যারেক্টারিস্টিক্স দেখো। একটা হচ্ছে ভিএস, একটা ভিএস আর ফ্রিকোয়েন্সির মধ্যে। এইখান থেকে আমি লিখতে পারি লিখতে পারি হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার লিখতে পারি। আচ্ছা, এখান থেকে এটা না লিখে এইভাবে লিখে দেখো, ভিএস ইকুয়াল টু HF/E মাইনাস phi/E, তাই না? হ্যালো, তাহলে এইটাকে আমি যদি বলি ওয়াই, এফটাকে বলি এক্স, তাহলে mx প্লাস সি, এটা একটা স্ট্রেট লাইন। বলো হ্যাঁ স্লোপ কত? হ্যাঁ। স্লোপ কত? h/E। h/e। আর phi/E টা কি? ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট। y axis intercept। তার মানে বলো তো এইরকম আমার ইয়ে হওয়ার কথা না? দেখো এইরকম, হ্যাঁ তাহলে এর স্লোপ কত জানো? h/E। আর h/e। হ্যাঁ স্যার। এইখানে এটা যদি ইন্টারসেপ্ট করে, এটা কত? phi/e। বোঝা গেছে? আচ্ছা বলো তো, হ্যাঁ স্যার। এইখানে যে ফ্রিকোয়েন্সিটা এফ নট, সেই ফ্রিকোয়েন্সির জন্য আমার ভোল্টেজ কত? বলো, ভোল্টেজ কত? 0। 0। এবার দেখো, তার মানে এইখানে যদি আমি ভোল্টেজটাকে 0 করে দিই, তাহলে আমি HF ইকুয়াল টু 5 পাবো। হ্যালো, আরে ভোল্টেজটাকে 0 করে দিলে HF ইকুয়াল টু 5 পাবো। পাবো স্যার পাবো। যদি পাই তাহলে এইটাই HF ইকুয়াল টু 5 মানে কি? এটাই আমার 5 না? HF নট ছিল না থ্রেশহোল্ড ভ্যালু? হ্যালো, হ্যাঁ এই হ্যাঁ যে থ্রেশহোল্ড ভ্যালু এফ নট, হ্যাঁ। এটাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমরা আমাকে এইটা কেউ করে দিতে পারবে? এইদিকে কে ম্যাক্স আর এইদিকে ফ্রিকোয়েন্সি, খুব ইজি, করে দিতে পারবে? এইদিকে কে ম্যাক্স, এইদিকে ফ্রিকোয়েন্সি। এই ইকুয়েশনটা দেখো, HF ইকুয়াল টু phi হাফ mv স্কোয়ার ম্যাক্স। এই হাফ mv স্কোয়ার ম্যাক্স এটাই আমার কে ম্যাক্স। দেখো এটাই আমার কে ম্যাক্স, এইটা মানে স্যার এই আগের গ্রাফটার মতনই হবে। একদম একদম কে ম্যাক্স আগের গ্রাফটার মতোই হবে একদম। আচ্ছা ধরো আগের গ্রাফটার মতো হলো, আগের গ্রাফটার মতো হলো। যদি আগের গ্রাফটার মতো হয় বন্ধুগণ, তাহলে বলো তো এর স্লোপ কত হবে? স্লোপ, হ্যালো, স্যার ওই ইকুয়েশনটা একবার দেখুন। আরে বাবা ওই ইকুয়েশন লিখে ফেলো না। HF ইকুয়াল টু 5 প্লাস কে ম্যাক্স। সেম ভাবে এইটাকে তুমি y ধরো, এইটাকে x ধরো, তাহলে এখন স্লোপ কত? h। স্যার হ্যাঁ। গুড, স্লোপ h। আর এই ইন্টারসেপ্টটা কত?
ফাই। গুড, বুঝতে পেরেছো? হ্যালো, তাহলে এইখানে যে ভ্যালুটা এটাই এফ নট না? হ্যাঁ যদি তোমাদের কোনো অসুবিধা না থাকে তাহলে বলো। এই অবধি কি ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এখান থেকে যেই অ্যাডভান্সে কোয়েশ্চেন এসেছে, ইজি কোয়েশ্চেন এসেছে, রাইট? আমাদের